सूर्य का ताप स्वयं कर धारण, सूर्य का ताप स्वयं कर धारण, कान्हा करते कष्ट निवारण। सूर्य का ताप स्वयं कर धारण, पंच तत्व में अग्नि का बल, साध रहे कान्हा तन कोमल। निज भक्तों के ताप हरत है, ऐसो रक्षा प्रभु करत है। भक्तों को प्रभु ऐसे खेवे, स्वयं को संकट में कर लेवे। আমার মনে হচ্ছে আগের থেকে তাপমাত্রা কমে গেছে। কেউ আমায় জল পান করাও, তৃষ্ণায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। কেউ জল পান করাও। কাকি, তুমি ঠিকই বলেছো, জলের তাপমাত্রাও আগের থেকে কমে গেছে। এই নিন কাকা, জল পান করুন। हे कान्हा तुम दिव्य अलौकिक, दूर हो करते कार्य अनैतिक। रक्षा करे प्रभु मानवता की, सीमा न प्रभु के बल क्षमता की। नर अवतारी बन के ईश्वर, मोल लिए संकट जीवन पर। धन्य हो वासुदेव हितकारी, कान्हा रूप है कृष्ण मुरारी। हे परम अवतार श्री कृष्ण, আপনি ধন্য। আপনি আমাকে আর আমার ভক্তদের রক্ষা করার জন্য নিজের জীবনে সংকটে এনে ফেলেছেন। কানাই, আমাকে রক্ষা করার জন্য নিজের জীবন সংকটে ফেলে আপনি এক ভাইয়ের ধর্ম পালন করেছেন, কিন্তু এক দিদি হিসেবে আপনাকে রক্ষা করাটাও আমার কর্তব্য, আর আমি আমার কর্তব্য অবশ্যই পালন করব। নারায়ণ নারায়ণ, কিছু করুন প্রভু, এই অনর্থকে থামান। নন্দলাল যদি আর কিছু সময় সূর্যের তাপকে গ্রহণ করে, তাহলে প্রভু ওর মনুষ্য শরীর। প্রভু, বিন্ধ্যাচল পর্বতের এই অনর্থ আপনি আটকাতে পারবেন। আরো বেশি দেরি হওয়ার আগেই কিছু করুন প্রভু। নারায়ণ আমাদের প্রার্থনা শুনেছেন, উনি আমাদের সকলের জীবন বাঁচিয়েছেন। সব স্বাভাবিক হয়ে গেছে। এই ছোট গুহায় থাকার আর কোনো প্রয়োজন নেই। চলুন আমরা বাইরে যাই। দাঁড়াও দামোদর কাকা, তুমি যত তাড়াতাড়ি সংকটকে ভয় পেয়ে যাও, ততই তাড়াতাড়ি সেটা ভুলেও যাও। যতক্ষণ না আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারছি, ততক্ষণ এই গুহা থেকে আমরা বেরোবো না। আমরা সবাই যখন এখানে, তাহলে গোয়ালা কোথায়? এমনটা আবার নয় তো যে আমাকে ছাড়া গোয়ালা কোনো সংকটে পড়েছে। আমাকে দেখতে হবে। ঠিক ঠিক। রাধা, তুমি কোথায় যাচ্ছ? আমার গোয়ালাকে খুঁজতে। রাধা, রাধা, আরে রাধা, রাধা, আরে রাধা দাঁড়াও তুমি। দাদা, যদি গোয়ালার আমাদের সাহায্যের প্রয়োজন হয়। কিন্তু রাধা, বাইরে কোনো সংকটে পড়লে তখন? দাদা, আমি রাধা, আমি সংকটকে নয়, সংকট আমাকে ভয় পায়। ঠিক আছে রাধা, যদি আমার সাহায্যের কোনো প্রয়োজন পড়ে তাহলে আমায় ডেকো। ঠিক আছে দাদা। আর সাবধানে যেও। শীঘ্রই সেই সময় আসতে চলেছে যেদিন আমি হব পর্বতরাজ, আর তারপর জগতের প্রত্যেকটি মানুষ আমার পূজা করবে, আমায় পরিক্রমণ করবে। তুমি যেটা চাইছো সেটা অসম্ভব বিন্ধ্যাচল। কারণ সংসার অধর্মীদের পুজো করে না, আর কংসের কথা শুনে তুমি যা কিছু করেছো তার চেয়ে বড় অধর্ম আর কিছুই হয় না।
ক্ষত্রি পর্বত নিবাসিনী দেবী যোগমায়া, যাকে আপনি অধর্ম বলছেন, সেটা আমার কাছে ধর্ম। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমার সংগ্রাম আর নিয়তির সাথে আমার লড়াই ততক্ষণ চলবে যতক্ষণ না আমি পর্বতরাজ উপাধি লাভ করছি। গোয়ালা, ও গোয়ালা, তুমি কোথায়? গোয়ালা, যদি তুমি কোনো সংকটে থাকো তাহলে আমাকে ডাকতে পারো, আমি তোমাকে সাহায্য করব। গোয়ালা। বিন্ধ্যাচল, তুমি নিজের অধিকারের জন্য নয়, অহংকারের জন্য লড়াই করছো। বিন্ধ্যাচল পর্বত হলো সেই দিব্যস্থান যেখানে মানুষ তার অহংকার ত্যাগ করে। ঋষিমুনিরা তপস্যা করেন, মানুষরা তাদের রোগের ঔষধির খোঁজ করে, আর তুমি নিজের অহংকারে সকলের জীবনে সংকটময় করে তুললে। বিন্ধ্যাচল, তুমি তোমার প্রকৃতির বিপরীত কার্য করেছো। বিন্ধ্যাচল দেবী, তোমার জ্ঞানের আমার কোনো প্রয়োজন নেই। আমার প্রয়োজন শুধু একটাই, তা হলো পর্বতরাজ উপাধি। আর আমি জানি যদি তুমি চাও এই উপাধি আমি লাভ করতে পারি। গোয়ালা, ও গোয়ালা, এই গোয়ালা না কোথায় যে গিয়ে লুকিয়ে পড়ে। গোয়ালা, আমি যে ভয় পাচ্ছিলাম তাই হয়েছে। এখানকার সংকট সমাপ্ত হয়নি। আসলে কানাই সমস্ত সংকট নিজের উপর নিয়েছে, কিন্তু আমি আমার গোয়ালার কোনো ক্ষতি হতে দেব না। ওকে এই সংকট থেকে আমাকেই বের করতে হবে। কানাই ওঠো, কানাই, তোমার শরীর জ্বলছে। কানাই, চোখ খোলো। গোয়ালা, যদি তুমি এটা মনে করে থাকো যে তুমি পর্বতরাজ হতে পারবে, তাহলে এটা তোমার সবথেকে বড় ভুল। এই সংসারে শ্রেষ্ঠ হওয়ার জন্য শ্রেষ্ঠ কার্য করতে হয়, অধর্ম নয়। আমায় তুমি ভ্রমিত করার চেষ্টা করো না দেবী। আমি তোমাকে দিগ্ভ্রষ্ট করছি না, বরং সত্যের পথ দেখাচ্ছি। তোমার এই জেদ ছাড়ো আর নিজেকে সেই যোগ্য করে তোলো যাতে ঋষিমুনিরা এখানে তপস্যা করতে আসেন আর তোমার এই পর্বতকে যজ্ঞস্থল করে তোলেন। এই পর্বতকে যজ্ঞস্থল হতেই হবে দেবী। আমার সম্মুখে এবার সবাইকে নতমস্তক হতেই হবে, নয়তো আমি এখানে এভাবেই দাঁড়িয়ে থাকব আর অর্ধেক জগৎ সূর্যের তাপে পুড়ে ভস্ম হয়ে যাবে। গোয়ালা, ওঠো। গোয়ালা, তোমার শরীর জ্বলছে। গোয়ালা, চোখ খোলো। গোয়ালা, চোখ খোলো। গোয়ালা তো আমার কোনো কথাই শুনছে না। এখন আমি কি করব? কি করে জাগাবো আমার গোয়ালাকে? এখন তো শুধু একটাই পথ আছে। কানাইয়ের শরীর তো অগ্নিপিণ্ডর মতো জ্বলছে। যে অগ্নিকে আমরা স্পর্শ করতে পারি না, ওই অগ্নিকে আমার গোয়ালা কিভাবে সহ্য করছে? কোনো অনর্থক ঘটে যাওয়ার আগে আমাকে সবাইকে ডেকে আনতে হবে, আর এই সমস্যার কোনো উপায় আমাকে খুঁজে বের করতে হবে। তাহলেই কানাইয়ের জীবন রক্ষা পাবে। দাঁড়াও প্রলব্ধ। কি হয়েছে চানুর? যে রেখা ভগবান কংস পার করতে পারেননি, তা আমরা পার করব কি করে? কিন্তু আমরা যদি এই কাজ সম্পূর্ণ না করি চানুর, তাহলে ভগবান কংস আমাদের জীবিত ছাড়বেন না। অর্থাৎ সামনে মৃত্যু,
পিছনে মৃত্যুদাতা ভগবান কংস। তাহলে তো সামনে এগোনোই শ্রেয়। দাঁড়াও চানুর, আমরা একসাথে চেষ্টা করব চানুর। আমার হাত ধরো তুমি, ভগবান কংসের নাম নাও। ভগবান কংসের জয়, ভগবান কংসের জয়। চোখ খোলো। আমরা রেখাপার করেছি। চলো চানুর। বিন্ধ্যাচল, আমি সব রকম ভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু অহংকারী দণ্ড না পেলে কিছুই বোঝে না। তুমি তোমার এই অধর্মের দণ্ড অবশ্যই পাবে বিন্ধ্যাচল। নন্দরাজ, বলরাম, বলরাম, কানাই তো এখনো এলো না। কোথায় কানাই? কাকে শান্ত হও, রাধা গেছে ওকে আনতে। যশোদা কাকি, মা, দাদা। রাধা, রাধা মা, কানাই কোথায়? রাধা, কি হলো? তুমি তুমি এত চিন্তিত কেন? দাদা, কানাই, কানাই দাদা। বলো রাধা মা, কি হয়েছে? কাকি, কাকি গোয়ালা সূর্যদেবের পুরো তাপ নিজে ধারণ করেছে। ও শরীর জ্বলছে কাকি, তাড়াতাড়ি কিছু করো, আমার গোয়ালাকে বাঁচাও। কানাই, কানাই! বিন্ধ্যাচল, তোমার এই অহংকারের জন্য আমি এই সংসারের বিনাশ হতে দেব না, বরং আমি তোমার অস্তিত্বের বিনাশ করব। দেবী ক্ষমা করুন, ক্ষমা করুন দেবী। আহ! আহ! কানাই, কানাই! देवी तू ही जगत्राता, दुर्गा काली चंडी माता। तूने शक्ति ऐसी दर्शाई, ब्रज वालों की भई सहाय। गिरि उद्दंड को दंड दिया है, धर्म का भी उत्थान किया है। जग कल्याणी योग शक्ति माँ को বিন্ধ্যাচল, তুমি ব্রহ্মাদেবের বরকে ভুলভাবে প্রয়োগ করেছো। তার প্রয়োগ তুমি তোমার স্বার্থ আর অধর্মের জন্য করেছো। তাই আজকের পরে তোমার এই রূপ স্থির থাকবে। পূর্বের মতন তুমি তোমার আকার বাড়াতে বা কমাতে পারবে না, এটা স্মরণ রেখো বিন্ধ্যাচল। আমি তোমার আকার কম করিনি, কিন্তু তোমাকে পাতাল পর্যন্ত পৌঁছে দিয়েছি, যাতে তুমি এরপর কোনো অধর্ম না করতে পারো। কানাই! কানাই! কানাই, কানাই! কানাই, তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি। কাকি, গোয়ালা মিথ্যে কথা বলছে। আমি নিজের চোখে দেখেছি, ওর শরীর আগুনে জ্বলছিল কাকি। ওর শরীর থেকে তাপ বেরোচ্ছিল কাকি, আগুনের তাপ। আগুনের তাপ, তার মানে এ তুমি কি বলছো গোপিনী? আমি কি সূর্যদেব নাকি যে আমার শরীর থেকে আগুনের তাপ বেরোবে? প্রথমে এটা বলো, তুমি ঠিক আছো তো?
বোকা বানাতে পারবে না গোয়ালা। আমি তোমার পুরো সত্যি জেনে গেছি। প্রভু, রাধা আপনার সত্যটা জেনে গেছে। এখন আপনার সত্য কারুর কাছে গোপন থাকবে না। এবার সমগ্র সংসার আপনার সত্য জেনেই যাবে প্রভু। আপনি এমন করবেন না দেবী। সকলেই যদি আমার এই সত্য জেনে যায়, তাহলে কানাই রূপে বাল্যলীলা করার এই পরম আনন্দ থেকে আমি বঞ্চিত হব দেবী। কিন্তু প্রভু, আপনিই তো বলেন যে সত্যের জ্ঞান সবারই থাকা উচিত। এবার আপনার সত্য রাধা সবাইকে জানিয়েই ছাড়বে। কাকি, সত্য হলো এটাই, এই গোয়ালা সূর্যের পুরো তাপ ধারণ করেছিল। আর যে সংকট আমাদের সবার উপরে এসেছিল, সেই সংকট থেকে কানাই আমাদের মুক্ত করেছে। গোপিনী, এ তুমি কি বলছো? যতক্ষণ না মা নিজের হাতে করে আমাকে মাখন খাইয়ে দেয়, আমি নিজের হাতে করে মাখন খেতে পারি না। তাহলে আমি এত বড় সংকট কি করে আটকাতে পারি? তুমি চুপ করো গোয়ালা। কাকি, আমি নিজের চোখে দেখেছি সবকিছু। কানাই নিজের মুখ এইভাবে খুলে রেখেছিল আর ওর মুখে আগুন জ্বলছিল। তোমার মনে আছে কাকি, ও যখন মাটি খেয়েছিল তখন তুমি ওর মুখে পুরো ব্রহ্মাণ্ড দেখেছিলে? ঠিক সেরকম ওর মুখে সূর্যের বিশাল আগুন জ্বলছিল কাকি। গোপিনী, মা যেমন আমার মুখে ব্রহ্মাণ্ড দেখেছিল, সেটা মায়ের ভ্রম ছিল, তেমনি তুমি আমার মুখে আগুন দেখেছো, সেটাও তোমার ভ্রম ছিল। মা, তুমি বলো, আমার মুখের মধ্যে কি পোড়া দাগ আছে? সেটাই তো আমি তোমাকে বোঝাবার চেষ্টা করছি কাকি, যে এই গোয়ালার মধ্যে অবশ্যই কোনো শক্তি আছে, যা দিয়ে ও সূর্যদেবের তাপ ধারণ করলো আর ওর শরীরও জ্বললো না। দাদা, এবার তুমি এই গোপিনীকে বোঝাও। জানি না ওর কি ভ্রম হয়েছে। শক্তি তো তোমার আছে, তাহলে আমার কাছে শক্তি কি করে আসবে? রাধা, কানাই ঠিকই বলছে, শক্তি আমার হালে আছে, কিন্তু সেটা দিয়ে আমি কেবল আগুন নেভাতে পারি, ধারণ করতে পারি না। গোপিনী, আমাকে কি দেখছো? ওইদিকে দেখো, ওইদিকে। আর নিজের ভ্রম দূর করো। কানাই, এসব কি করে হলো? মা, এখানে বসে বসে আমি নিজের চোখে দেখেছি যে আমাদের কুলদেবী নিজের বিশাল রূপ ধারণ করলেন, পর্বতের থেকেও বড়, আর নিজের পা দিয়ে বিন্ধ্যাচল পর্বতকে ধরিত্রীর নিচে গেড়ে দিয়েছেন। কানাই, তুই সত্যি বলছিস? মা, আমি কি কখনো কখনো সত্যি বলি? মা যোগমায়া, আপনি আমাদের প্রার্থনা শুনেছেন, এত বড় সংকট থেকে আমাদের রক্ষা করেছেন। আপনি ধন্য মা, আপনি ধন্য। যোগমায়া মায়ের জয়! যোগমায়া মায়ের জয়! কানাই, সব সংকট দূর হয়েছে, কিন্তু সূর্যদেবের অতিশয় তাপের কারণে আমাদের শরীর জ্বলে গিয়ে খুব কষ্ট হচ্ছে। কানাই, কানাই, এই কষ্ট দূর করার জন্য আমাদের সাহায্য করো কানাই। এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দাও। তোমরা চিন্তা করো না, কুলদেবীর কৃপায় তোমরা সবাই ঠিক হয়ে যাবে। কানাই সত্যি বলছে। এই খত্রি পর্বতে এমন প্রচুর ঔষধি আছে যার ফলে আপনারা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।
চলো কানাই। চলুন, আমিও ঔষধ বানাতে সাহায্য করছি। দাদা, তুমি সবার খেয়াল রেখো। ঠিক আছে কানাই। গোপিনী, আমি আসছি আবার। ততক্ষণ তুমি তোমার ভ্রম দূর করে নিও। চলুন। ঝগড়ুটে গোয়ালা, তুমি নিজেকে কি মনে করো? আমি রাধা। আমার বাবার কাছে 1 লক্ষ গাভী আছে, আর আমি তোমার সত্যি সবার সামনে প্রকাশ করেই ছাড়বো, প্রকাশ করে ছাড়বো, প্রকাশ করেই ছাড়বো। সমস্ত ঔষধি কোথায় গেল? ঔষধি কন্যারা, ঔষধি কন্যারা, ঔষধি কন্যারা! কানাই, যাওয়ার আগে আমি এখানে সমস্ত ঔষধি কন্যাদের সুরক্ষিত ছেড়ে গিয়েছিলাম। এখন কোথাও তো খুঁজে পাচ্ছি না।